মাটির চুলায় হাঁড়ির ভেতরে ফুটছে টাটকা কাতল মাছের ঝোল। আজকের ব্লগটা শুরু করছি একেবারে ঘরের গন্ধে ভরা একটা দৃশ্য দিয়ে। মাটির চুলায় টাটকা কাতলা মাছের একটা মজাদার রান্নার গল্প নিয়ে থাকছে আজকের ব্লগ। আজকের রান্নার দৃশ্য এবং গন্ধ এটা কোনো রেস্টুরেন্টে পাওয়া যায় না, এটা শুধু গ্রামেই পাওয়া যায়, মায়ের হাতের রান্নায়। আজকের রান্নার চারপাশটা খুব সাধারণ, ইটের দেয়াল, মাটির চুলা আর পাশে রাখা কিছু অল্প জিনিস, কিন্তু এই সাধারণ জায়গাটাতে লুকিয়ে থাকে আমার আসল সুখ। কারণ এই চুলায় আর এই রান্নায় লুকিয়ে আছে আমার মায়ের হাতের রান্নার স্বাদ। আজকের এই পুরো রান্নাটা আম্মুই করেছে, আমি শুধু একটু খুন্তি নেড়ে দিচ্ছি। রান্না করতে করতে একটু সাইডে তাকালেই চোখে পড়ে এই রঙিন ফুলের টব। রান্নার আগুনের পাশে এই ফুলগুলো যেন পুরো পরিবেশটাকে আরো সুন্দর করে তুলেছে। প্রকৃতি আর রান্না দুটো একসাথে মিলে এক অদ্ভুত শান্তি এনে দিচ্ছে। হাঁড়ির ভেতর মাছ রান্নার জন্য সমস্ত মশলা কষিয়ে এখন এই ভাজা বড় বড় কাতলা মাছের টুকরাগুলোকে দিয়ে দিলাম। রান্না করতে করতে মশলা কষার গন্ধ, হলুদ, মরিচ, জিরার গন্ধে পুরো ছাদটা ভরে গিয়েছে। আগুনের আঁচে ধীরে ধীরে মাছটা যখন মশলার সাথে কষানো হচ্ছে তখন এত বেশি ভালো লাগছিল দেখতে। এখন ঝোলের জন্য পরিমাণ মতো পানি ঢেলে দেয়া হলো। এই মুহূর্তে ঢাকনা দিয়ে হাঁড়িটা একটু ঢেকে দিলাম। আর এই সময়টাই সবচেয়ে কঠিন, অপেক্ষার সময়, কারণ তখন মনে হয় আর একটু হলেই খাওয়া যাবে। ঝোলটা বলক চলে আসলেই মাছের স্বাদ দ্বিগুণ করার জন্য উপর দিয়ে টমেটো আর ধনিয়া পাতা ছিটিয়ে দিলাম। তারপর ঢাকনা দিয়ে 10 মিনিট অপেক্ষা করলেই হয়ে যাবে আমার কাতলা মাছের ঝোল রান্না। সব শেষে যখন ঢাকনা খুলে কাতলা মাছের ঝোলটা তৈরি হবে তখন শুধু একটা কথাই মনে আসবে, এই স্বাদটা ভাগ করে খাওয়ার মতো। পরিবারের সবাই একসাথে বসে গরম ভাত আর এই মাছের ঝোল, এর চেয়ে বড় বিলাসিতা আর কিছু হতে পারে না। আগুনের নিচে কাঠ পুড়ছে, টুপটাপ শব্দ হচ্ছে, আর সেই শব্দের সাথে মিশে যাচ্ছে আমার শৈশবের অনেক স্মৃতি। আজকের ব্লগটা যদি তোমাদের একটু হলেও নিজের ঘরের কথা মনে করিয়ে দেয় তাহলে আমার এই ব্লগের উদ্দেশ্য সার্থক। ভালো থেকো, নিজের শিকড়ের সাথে যুক্ত থেকো। আবার দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে। আল্লাহ হাফেজ।